সো আজকে তো যেটা পড়াবো সেটা হচ্ছে কয়েকটা এক্সাম্পল সিম্পল হারমোনিক মোশনের। তার মধ্যে একটা হচ্ছে সিম্পল পেন্ডুলাম, আমি গতদিন একটু ধারণা দিয়েছিলাম। এরপর হচ্ছে টরশনাল পেন্ডুলাম, তারপরে হচ্ছে স্প্রিং ম্যাস সিস্টেম। এই তিনটা আজকে আমরা দেখব। সো প্রথমে দেখি সিম্পল পেন্ডুলাম। সিম্পল পেন্ডুলামটা কি, এটার বৈশিষ্ট্য কি কি থাকে? সিম্পল পেন্ডুলামে একটা পয়েন্ট মাস, একটা বব আমরা কল্পনা করি, তাই না? ববের সমস্ত ভরটা মানে ববটা খুব ছোট সাইজের হবে এবং এটা একটা ইনএক্সটেন্সিবল ওয়েটলেস স্ট্রিং এর সাহায্যে তোমার গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে এই সেটআপটা থাকবে, তাই না? তো এখানে একদম সেন্টার পজিশন যেটা, সেটা হচ্ছে মেইন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশন। কোনো রকম ডিসপ্লেসমেন্ট করার আগে সেটা এই অবস্থায় থাকবে। এখানে দেখো যে সুতা যেটা নেওয়া হয়েছে, বলা হচ্ছে যে অসম্প্রসারণশীল। আসলে তো ওয়েট কিছু থাকে, তবে ওটা খুবই হালকা বলে ওটাকে নেগলেক্ট করা হয়। হ্যাঁ, তো এই সুতার যে দৈর্ঘ্য সেটাকে আমি স্মল এল দ্বারা ডিনোট করেছি। এখন এই ববটাকে তোমার যে কোনো একদিকে টেনে ছেড়ে দিলে সে মুভ করতে মোশনে থাকবে, সিম্পল হারমোনিক মোশনে থাকবে। আমরা গতদিন এটি একটু আলোচনা করেছিলাম। তাহলে একদম মেইন পজিশন যেটা, অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশন, এই পজিশনটাকে ও দ্বারা ডিনোট করা হয়েছে এবং ওটাকে ববটাকে একটা সার্টেন ডিসপ্লেসমেন্ট এক্স ডিসপ্লেসমেন্ট টেনে তাকে কিউ পজিশনে নিয়ে ছেড়ে দেওয়া হলো। তাহলে সে কি করবে? কিউ থেকে ও হয়ে এ তে যাবে, আবার এ থেকে মেইন পজিশন হয়ে কিউতে যাবে, এভাবে দুলতে থাকবে। এখানে একটা কন্ডিশন হচ্ছে এই যে থিটা যেটা, সেই থিটাটা ছোট হতে হবে। তো এখানে তোমাদের যে ববটা আমরা কল্পনা করছি তার মাসটা হচ্ছে এম এবং লেন্থ অফ দ্য স্ট্রিং বলেছি যে স্মল এল। এবং এই যে ববটা যে মুভ করছে, অসিলেট করছে, এই পাথটা স্ট্রেট লাইন না, এটা একটা আর্ক। ঠিক আছে, আর্ক যদি হয় তাহলে কি এটা একটা বৃত্তের অংশ, তাই না? তাহলে এই তোমার হচ্ছে ওই আর্কটা যদি বৃত্তের অংশ হয় তাহলে টোটাল সার্কেলটার রেডিয়াসটা হবে সুতার যে দৈর্ঘ্য, সেটা হচ্ছে সার্কেলটার রেডিয়াস। এখন এই পয়েন্ট কিউতে এটা একটা ফোর্স, পয়েন্ট কিউতে যখন থাকছে সে কি করবে? ফোর্স যে এক্সপিরিয়েন্স করবে সেটা ভার্টিক্যালি ডায়াগোনাল ফোর্সটা হচ্ছে এমজি। সেটার তোমার দুইটা কম্পোনেন্টে ভাগ হয়ে যাচ্ছে। একটা কম্পোনেন্ট তোমাকে যে বললাম যে এটা আর্ক বরাবর মুভ করে, তাহলে এটার যে রেডিয়াসটা হবে সেই রেডিয়াসটাই হচ্ছে সুতার দৈর্ঘ্যটা। সো রেডিয়াস বরাবর যে ডিরেক্ট মানে ইয়েটা অংশটা থাকবে, উপাংশটা থাকবে, সেটা হচ্ছে এমজি কস থেটা। এই এমজি কস থেটাটা সুতার যে টান, ক্যাপিটাল টি দ্বারা ডিনোট করেছি আমি, এই টান দ্বারা কি হবে? ব্যালান্সড হবে। ঠিক আছে, এমজি কস থেটা নিচের দিকে কাজ করছে, আর হচ্ছে তোমার সুতার টানটা উপরের দিকে কাজ করছে। সো এই দুইটা একটা অপরকে কি করবে? ব্যালান্স করবে। আর এখানে যে উপাংশ দেখছো যে আর্কের যে স্পর্শক বরাবর এমজি সাইন থিটা, এই এমজি সাইন থিটা অংশটাই কি করছে? এই পেন্ডুলামটাকে আগের অবস্থায় অর্থাৎ মেইন পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, তাহলে এটা একটা আনব্যালান্সড ফোর্স। এমজি সাইন থিটা যেটা, সেটা আনব্যালান্সড ফোর্স। তাহলে এই ফোর্সটা সমান কি হবে? দেখো এখানে আমি প্রথমে বলেছি যে এটা একটু দেখো যে ওপি ইজ প্যারালাল টু কিউ আর। আমরা একটু ছবিতে যাই, দেখো ওপি মানে এই যে মেইন পজিশন থেকে রিজিড সাপোর্ট যেখানে এটা ফিক্স করা আছে, এটা হচ্ছে ওপি। আর এখানে কিউ পজিশন যেটা, এখানে তোমার কিউ আর, এই দুইটা হচ্ছে প্যারালাল। প্যারালাল যদি হয় এবং পি কিউ, এই রেখাটা কি হচ্ছে? এদের ছেদক বা ইন্টারসেকশন হচ্ছে, তাই না? তাহলে এই ও পি কিউ, এই কোণ যদি থিটা হয়, তাহলে পি কিউ, পি কিউ এখানে একটা দেওয়া উচিত ছিল কিছু, মনে করো এখানে ক্যাপিটাল এক্স, পি কিউ এক্স সমান থিটা হবে। তাহলে এস কিউ আর, এস কিউ আর বলছি আমি, এস এস আমরা মেনশন করেছি কোথায়?
আচ্ছা, এস মেনশন করেছি হচ্ছে নিচে, সো এখানে এস কিউ আর এই কোণটাকে আমরা বলছি থিটা। এটা কিভাবে থিটা হলো? ওই যে এটা যেটা ওপি আর কিউ আর এরা যদি প্যারালাল হয় এবং এই ছেদকটাকে এক্সটেন্ড করো, তাহলে কিন্তু এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা হচ্ছে, এখানে থিটা লিখে দিলে ভালো হতো, এই অ্যাঙ্গেলটা হবে থিটা। এভাবেই তুমি পেয়েছো আসলে এখানে এমজি কস থিটা আর এমজি সাইন থিটা দুইটা উপাংশ। এখন প্রথমে তো বললামই যে ব্যালান্সড যেটা হচ্ছে সেটা হচ্ছে এমজি কস থিটা, সেটা ব্যালান্স হচ্ছে টেনশন টি দ্বারা। আর আনব্যালেন্স ফোর্সটা যেটা হচ্ছে সেটার ক্ষেত্রে ইকুয়েশন তাহলে হবে যে এফ ইকুয়ালস মাইনাস এমজি সাইন থিটা, যেহেতু এটা রিস্টোরিং ফোর্স, এটা স্প্রিংকে আগের অবস্থায় আনতে চাচ্ছে, এই জন্য এই মাইনাস সাইনটা হবে। তাহলে আমরা জানি নিউটনের সেকেন্ড ল থেকে যে এফ ইকুয়ালস এম এ, তো আমরা এখানে এম এ লিখেছি। তারপরে দুই পাশে যেহেতু এম আছে ওটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এবং ফাইনাল ইকুয়েশন 2 যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ সমান মাইনাস জি সাইন থিটা। এখন এই থিটা আমরা যেটা বললাম যে এই থিটাটাকে স্মল হতে হবে যদি তোমার এই সিম্পল পেন্ডুলামের মোশনটাকে সিম্পল হারমোনিক হতে হয়। এটা যদি ছোট হয় তাহলে সাইন থিটাকে আমরা লিখতে পারি নিয়ারলি ইকুয়াল টু থিটা, এবং এটা সমান এক্স বাই এল, যেখানে এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্টটা, অর্থাৎ মিন পজিশন থেকে কিউ পর্যন্ত এই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এক্স, আর এলটা হচ্ছে তোমার সুতার দৈর্ঘ্য। আমরা একটু ছবিতে যাই আরেকবার। দেখো এখানে বলছে এক্স বাই এল, সো এইটা যদি তুলনা করো তাহলে এখানে এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর এল হচ্ছে সুতার দৈর্ঘ্য, সেখান থেকে পেলাম। এখন এই থিটার মানটা ওই ইকুয়েশন 2 এ বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে দিলে আমরা ইকুয়েশন যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ প্লাস জি ইন্টু এক্স বাই এল ইকুয়াল টু 0। সেখানে তোমার হচ্ছে যেটা এক্সেলারেশন সেটাকে আবার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে লেখা হয়েছে, সো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস জি বাই এল ইন্টু এক্স ইকুয়ালস 0। এটা হচ্ছে ইকুয়েশন 4। এখন এই ইকুয়েশনটাকে আমরা যদি প্রথম লেকচারে যেটা দেখলাম ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, ওটার সাথে যদি তুলনা করি, দেখো দেখো তাহলে এখানে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, আমরা এটা এক্স দিয়ে করেছি, এখানে ওয়াই দিয়ে জাস্ট বলা হয়েছে। হ্যাঁ, এটা এই ক্ষেত্রে তোমার ডিসপ্লেসমেন্টটা ছিল ওয়াই, আমরা এখানে বলেছি যেটা এই কেসে সেটা হচ্ছে এক্স, সো দুইটা একই জিনিস, দুইটাই ডিসপ্লেসমেন্ট। তাহলে এটাই তো তুলনা করলে আমরা পাচ্ছি কি, এই যে ওমেগা স্কোয়ার যে টার্মটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, এটা সমান হচ্ছে জি বাই এল। এখানে আরো একটা জিনিস দেখো একটু, যে ইকুয়েশন 3টা থেকে আমরা যদি দেখি এটাকে আরেকটু রিঅ্যারেঞ্জ করি, তাহলে এক্স বাই এ সমান লেখা যায় এল বাই জি ইকুয়েশন 3 কে। তাহলে এখানে দেখো যে এল কি, এল হচ্ছে স্মল এল হচ্ছে সুতার দৈর্ঘ্য, তাই না? সুতার দৈর্ঘ্য তো তুমি যে পেন্ডুলামটা নিচ্ছ সুতাটা মেপে নিলে ওটা একটা ফিক্সড ভ্যালু, ঠিক আছে, সুতার দৈর্ঘ্য। আবার জি কি, তুমি একটা সার্টেন প্লেসে এই কাজটা করছো, তাই না? মনে করো সেটা যদি তোমার আটতে হয় তাহলে তুমি জি এর মানটা জানো ফিক্সড, তাই না? তাহলে তোমার কি হচ্ছে এখানে, এখান থেকে আমরা লিখতে পারছি এক্স বাই এ সমান এই দুটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে একে প্রপোর্শনালিটি দিয়ে লেখা যায় এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস, এখানে একটা মাইনাস সাইন হবে। হ্যাঁ, এই ইকুয়েশন 5-এ একটা মাইনাস সাইন মিসিং আছে, মাইনাস হবে। তাহলে এখান থেকে আসছে তোমার যে এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, অর্থাৎ অ্যাম্পলিটিউড ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট অ্যান্ড অ্যাম্পলিটিউড ইজ অ্যাম্পলিটিউড না অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট, এবং যেহেতু নেগেটিভ সাইন আছে একটা আর একটা বিপরীতমুখী, ঠিক আছে। এখন তাহলে এটা আগে লিখলেই ভালো হতো, তাহলে এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি টি ইকুয়ালস টুয়াইস পাই ইন্টু ডিসপ্লেসমেন্ট বাই এক্সেলারেশন যেটা ছিল এই যে এক্স আর এ, এটা সমান কি লেখা যাচ্ছে এল বাই জি। সো এখান থেকে আমরা পাচ্ছি যে টুয়াইস পাই স্কোয়ার রুট অফ এক্স বাই এ সমান হচ্ছে টুয়াইস পাই স্কোয়ার রুট অফ এল বাই জি। তাহলে যদি কন্ডিশনটা হচ্ছে ফর স্মল অসিলেশন, অসিলেশন যদি খুব স্মল হয়, অর্থাৎ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যেটা এটা যদি খুব ছোট হয়, থিটা যদি ছোট হয়, সেই ক্ষেত্রে পিরিয়ড অফ পেন্ডুলাম, অর্থাৎ পেন্ডুলামের যে টাইম পিরিয়ড, এটা ফর এ গিভেন ভ্যালু অফ জি, এটা কি হবে
কি দ্বারা ডিনোট করা যাচ্ছে? শুধুমাত্র এর যে লেন্থ, এটার উপরে নির্ভর করছে টি এর মান। অর্থাৎ লেন্থ যদি বেশি হয় তাহলে টি এর মান বেড়ে যাবে, লেন্থ যদি কম হয় তাহলে টি এর মান কমে যাবে। ম্যাম একটা প্রশ্ন, বলো। এখানে ওই x বাই a ইকুয়াল টু মাইনাস l বাই জি, এখানে মাইনাসটা কি অ্যাভয়েড করা হয়েছে? না না, ওটা আমি বললাম যে এটা মিস্টেক আছে, এটা আমি ঠিক করে দিব। 3 থেকে শেষে যে t ইকুয়াল টু 2 পাই রুট ওভার l বাই জি, এখানে তো মাইনাসটা। কি বুঝি নাই, তোমার কথা বুঝিনি আমি। এই মাইনাস কিন্তু ইন্ডিকেট করছে ডিরেকশন, ঠিক আছে? আচ্ছা সো এখানে যেহেতু আমরা ম্যাগনিটিউড নিয়ে কথা বলছি, এই জন্য এখানে আর মাইনাসটা নাই, এটা ডিরেকশন বোঝাচ্ছে। সো এটা দিয়ে অলওয়েজ বুঝবে যে অ্যাক্সেলারেশনটা মিন পজিশনের দিকে তোমার যাচ্ছে, ঠিক আছে? মিন পজিশন মুখী। কেন মিন পজিশন মুখী? কারণ সে চায় পেন্ডুলামকে আগের অবস্থায় ফেরত নিয়ে যেতে। জি ম্যাম, বুঝছি। ওকে। আচ্ছা, এবার নেক্সটে আমরা যাচ্ছি হচ্ছে টরশন পেন্ডুলাম। টরশন পেন্ডুলামের ক্ষেত্রে যেটা হয়, যেখানে যদি একটা মনে করো সিডি বা ডিভিডি কে তুমি কল্পনা করো, সিডি বা ডিভিডি একদম মাঝখান থেকে একটা ওয়্যারকে যদি ঝুলাতে পারো, হ্যাঁ, তার মানে একটা ডিস্ক, যে কোনো একটা ডিস্ক যদি একটা ওয়্যার দিয়ে সাসপেন্ড করা হয়, যার ওয়্যারের একটা এন্ড ফিক্সড, এই যে উপরের যে এন্ডটা, এটা ফিক্স থাকবে, এবং ওয়্যারটা কি হচ্ছে, ডিস্কের সেন্টার অফ মাস যেখানে, সেইখানে তোমার আর একটা পয়েন্ট যুক্ত করা হলো। করার পরে এটাকে যদি হরিজন্টালি মুভ করা হয় তাহলে কি অবস্থা হবে? দেখো, আমি এখানে প্রথমে বলেছি যে কনসিডার করছি একটা ডিস্ক যেটা ওয়্যার দ্বারা সাসপেন্ডেড আছে, যার ওয়ান এন্ড হচ্ছে একটা সলিড সাপোর্টে ফিক্সড আছে, রিজিড সাপোর্টে উপরেটা, অ্যান্ড দ্য আদার এন্ড ইজ ফিক্সড টু দ্য সেন্টার অফ মাস অফ দ্য ডিস্ক। এখন যখন ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, হ্যাঁ, তখন কি হচ্ছে, একটা রেডিয়াল লাইন ড্র করা হয়েছে ফ্রম দ্য সেন্টার, সেন্টার হচ্ছে ও, তার যেখানে ফিক্স করা হয়েছে সেন্টার অফ ম্যাসে, সেই পয়েন্টটা হচ্ছে ও, এখান থেকে পি তার কিনার পর্যন্ত, পরিধি এই পর্যন্ত হচ্ছে তোমার লাইন হচ্ছে রেডিয়াল লাইন, যেটা সেটা হচ্ছে পি। এখন যখন তুমি হরিজন্টালি শিফট করছো তখন কি হবে, আইদার সে কিউ পজিশনে যাবে অথবা সে আর পজিশনে যাবে, এভাবে সে কি করতে থাকবে, মুভ করবে। তার মানে কি, এখানে একটা টুইস্টের সৃষ্টি হবে, টর্ক যেটা, হ্যাঁ, একটা টুইস্ট, মোচড় হবে, ঠিক আছে? এই মোচড়ের ফলে কি হবে, সে কি করতে যাবে, সে আবার কি ওই মোটর অবস্থায় থাকতে চাবে, সে আসলে আগের অবস্থায় অর্থাৎ ইকুইলিব্রিয়াম অবস্থায় সে আসতে থাকবে, তখন আসতে চাইবে। সো তখন সে কি করবে, হরিজন্টালি তোমার পি থেকে কিউতে যাবে, কিউ থেকে আবার পি হয়ে আর এ যাবে, আবার আর থেকে পি হয়ে কিউতে যাবে, এভাবে সে সিম্পল হারমোনিক্যালি মুভ করতে থাকবে। এখন এখানেও একই কন্ডিশন, এই যে যে তোমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যেটা, অর্থাৎ থিটা যেটা, সেটাকে তোমার কি হতে হবে, অনেক ছোট হতে হবে, হ্যাঁ। অর্থাৎ টুইস্টটা যদি ছোট হয় এবং ছেড়ে দেওয়া হয় একটা সার্টেন ইয়েতে নিয়ে গিয়ে, পি থেকে কিউতে নিয়ে গিয়ে যদি ছেড়ে দাও, তাহলে সে একইভাবে সিম্পল পেন্ডুলামের কনসেপ্টের মতোই, শুধুমাত্র এখানে তোমার যেটা হচ্ছে যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটাকে কনসিডার করতে হবে, বা টর্কটাকে কনসিডার করতে হবে, এবং পাশাপাশি সেখানে যেটা ম্যাস ছিল, ম্যাসের পরিবর্তে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াটা কনসিডার করবো, এইটুকু শুধু চেঞ্জ, হ্যাঁ। তো এখানে কি হবে, এই যে ডিভাইস যেটা তৈরি হলো, অর্থাৎ তোমার একটা টুইস্ট, স্মল টুইস্ট করে যখন রিলিজ করছো, তখন কি করবে, অ্যাঙ্গুলার অসিলেশন হচ্ছে অ্যাবাউট ইটস ইকুইলিব্রিয়াম পজিশন, তখন এইটাকে বলা হচ্ছে টরশন পেন্ডুলাম, বা টরশনাল পেন্ডুলামও বলা হয় এটা। সো স্মল যখন হবে টুইস্টটা, তখন রিস্টোরিং যে টর্ক হবে সেটা প্রপোর্শনাল টু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। একইভাবে তোমার সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে যেটা ছিল, যে রিস্টোরিং ফোর্স, যেহেতু ওখানে ছিল তোমার হচ্ছে লিনিয়ার মোশন, হ্যাঁ, সো ওখানে ওখানে ছিল, আমরা বলছিলাম রিস্টোরিং ফোর্স, সেটা প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট ছিল। এখানে জাস্ট ফোর্সের জায়গায় টর্ক বলছি আমরা, রিস্টোরিং টর্ক ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টের জায়গায় আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা কনসিডার করছি। তাহলে আমরা ওখানে জানতাম কি, এফ ইকুয়ালস মাইনাস মাইনাস কে, কি ছিল, ডিসপ্লেসমেন্ট ছিল আমাদের এক্স বা ওয়াই, যেটা তুমি কনসিডার করো সেটা, সে এখানে শুধু জাস্ট ওইটার পরিবর্তে টর্ক টাউ ইকুয়ালস মাইনাস কে থিটা,
যেখানে কে হচ্ছে টরশনাল কনস্ট্যান্ট, এবং মাইনাস সাইন একইভাবে কি ইন্ডিকেট করবে, যে টর্ক ইজ ডিরেক্টেড অপোজিট টু দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তাই না? সো এতটুকুই শুধু পরিবর্তন। একইভাবে এখন কি করা হয়েছে, নিউটনসের সেকেন্ড ল অ্যাপ্লাই করা হয়েছে। সো টাউ ইকুয়ালস আই আলফা, যেখানে আলফা হচ্ছে অ্যাঙ্গুলার এক্সেলারেশন আর আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বা রোটেশনাল ইনার্শিয়াও বলা হয় একে, হ্যাঁ ঠিক আছে। সো অ্যাঙ্গুলার এক্সেলারেশন এবং রোটেশনাল ইনার্শিয়া এটা দ্বারা প্রকাশ করা হলে, এবং এক্সেলারেশনকে যেরকম আমরা বলছি ডি স্কোয়ার এক্স বা ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার, সেখানে ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার, একই জিনিস। তাহলে এখন যদি এই দুইটা ইকুয়েশনকে কম্বাইন করা হয়, তাহলে আমরা নিচে দেখি এই যে মাইনাস কে থিটা ইকুয়ালস আই ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার। সো এখান থেকে আমরা ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার সমান লিখতে পারি মাইনাস, আমরা যেহেতু ফাইনালি যেটা করব, আমরা কম্পেয়ার করব ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হার্মোনিক মোশনের সাথে, এই জন্য এই ফর্মে নিয়েছি। সো কে বাই আই ইন্টু থিটা। সো এটা যেহেতু তোমার ওমেগার সাথে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হার্মোনিক মোশন, এটার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে আমরা ফাইনালি টাইম পিরিয়ড টরশন পেন্ডুলামের ক্ষেত্রে পাবো টি ইকুয়ালস টুয়াইস পাই রুট ওভার আই বাই কে। আচ্ছা, আমি একটুখানি পজ নিচ্ছি। মিস মোমেন্ট অফ ইনার্শিয়া হাফ এম আর স্কোয়ার, এটা কি বসে করব? কেউ কিছু বলছিলে? আমি একটু উঠেছিলাম, হ্যাঁ বল। ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা যেটা জানি যে হাফ এম আর স্কোয়ার, সেটা কি হ্যাঁ এখানে বসিয়ে করব? হ্যাঁ হ্যাঁ, এটা যদি তোমার মনে করো কোনো প্রবলেম আছে, হ্যাঁ প্রবলেমের ক্ষেত্রে তোমার আর দেওয়া থাকলো, হুম এম এর ভ্যালু দেওয়া থাকলো, তখন আই ইকুয়ালস এম আর স্কোয়ার এটা দিয়ে করবে, ঠিক আছে। ম্যাম কে এর হ্যাঁ ডেফিনিশন কি? আর থিটাতে মিস রেডিয়ানে থাকবে না, ডিগ্রিতে আমরা কনসিডার করব? রেডিয়ান, রেডিয়ান, থিটা কিন্তু অনেক ছোট। ওকে, কি আরেকজন কে কি সেটা কি বলছিলে? মিস হ্যাঁ বলো। ম্যাম এখানে কে মিস এর সেটা কি মিস ডেফিনিশনটা 4 ডিগ্রি মতো? অ্যারাউন্ড 5 ডিগ্রি, 4 থেকে 5 ডিগ্রির মধ্যে। হ্যাঁ, আর একজন কি বলছিলে? ম্যাম এখানে কে এর ডেফিনিশনটা কি? কোনটা? কে তোমার তোমার সিস্টেমের উপর নির্ভর করবে। যেমন কে যেটা তোমার যদি প্রথমটা দেখো, সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে যদি দেখো, এখানে কে কি করছে, কেটা হচ্ছে রিস্টোরিং অ্যাক্সিলারেশন। ফোর্স যেটা আছে সেটার ফোর্সের কনস্ট্যান্ট, ঠিক আছে। তুমি যদি স্প্রিং মাস সিস্টেম দেখো, তখন আমরা আসছি এর পরেরটা যদি যাই, এটা যদি দেখো, এখানে কি হচ্ছে, কে কোন দিকে, ডিরেকশনটা কোন দিকে, মানে তুমি দেখো এখানে স্প্রিং, একটা স্প্রিংকে প্রথম ছবিটা ফিগার এ যদি দেখো, স্প্রিং, একটা স্প্রিং আছে, হ্যাঁ ন্যাচারাল পজিশনে স্প্রিংটাকে জাস্ট ঝুলানো আছে, এখানে কোনো ওয়েট দেওয়া হয়নি, ঠিক আছে। এরপরে এখানে সেকেন্ড ছবিটা যদি দেখো ফিগার বি, এখানে কি করেছে, একটা ম্যাস এম ঝুলানো হয়েছে, হ্যাঁ। সো এম ঝুলানোর পরে ফিগার বিটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন, অর্থাৎ যখন সে থেমে গেছে, থেমে আছে, তখন সেই পজিশন। এই পজিশনে কি হচ্ছে, তোমার নিচের দিকে কাজ করছে এম জি, আর উপরের দিকে কাজ করবে কি রিস্টোরিং ফোর্স, যেটা সেই রিস্টোরিং ফোর্সটা কি করছে, স্প্রিংটাকে আগের অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাই না। সো তোমার ফোর্স পার ইউনিট ডিসপ্লেসমেন্ট যেটা, সেটাই আসলে তোমার কে, এবং এটা হচ্ছে এই ক্ষেত্রে যেমন স্প্রিং এর ক্ষেত্রে সেটাকে আমরা বলবো স্প্রিং কনস্ট্যান্ট, কিংবা ফোর্স কনস্ট্যান্টও বলা হয় কে কে, ঠিক আছে। কে হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট, যেটা কি করছে, তোমার স্প্রিংটাকে যে আগের অবস্থায় যাচ্ছে সে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ফোর্সটা কাজ করছে তার সাথে যে কনস্ট্যান্ট, অর্থাৎ তোমার ফোর্স পার ইউনিট ডিসপ্লেসমেন্ট যেটা, সেটাই হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট কে। সো বিভিন্ন সিস্টেমের উপর নামটা চেঞ্জ হচ্ছে, যেমন এখানে কে কে আমরা বলছি স্প্রিং কনস্ট্যান্ট, কিন্তু এটাকে ফোর্স কনস্ট্যান্টও বলতে পারো তোমরা। আচ্ছা, এখানে স্প্রিং মাস সিস্টেম যেটা বললাম, যে আমরা একটু ছবিটা আগে দেখি,
প্রথমে স্প্রিং শুধু স্প্রিং আছে ন্যাচারাল অবস্থায় ঝুলানো, সেই অবস্থায় তার লেন্থটা হচ্ছে ক্যাপিটাল এল। এরপরে এম একটা ম্যাস ঝুলানো হয়েছে, ঝুলানোর পরে এর তো কিছু এক্সটেনশন হবে তাই না, সেই এক্সটেনশনটা হচ্ছে এস দ্বারা ডিনোট করা হয়েছে দেখো, এবং অ্যারো দিয়ে দেখানো হয়েছে কতটুকু এক্সটেনশন হয়েছে। এবং তাহলে এই অবস্থাতে, এই ইকুইলিব্রিয়াম অবস্থাতে স্প্রিং প্লাস এক্সটেনশন মিলে এটার লেন্থটা হচ্ছে কত, এল প্লাস এস। এরপরে যদি তুমি এই ম্যাসটাকে ভার্টিক্যালি নিচের দিকে আলতো করে টেনে ছেড়ে দাও, তাহলে কি করবে, সেই ইকুইলিব্রিয়াম যে পজিশনটা আছে বি পজিশন, এটার সাপেক্ষে উপরে নিচে সে অসিলেট করতে থাকবে সিম্পল হারমোনিক্যালি। এখন মনে করো তুমি যে ডিসপ্লেসমেন্টটা করেছিলে, সেই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ওয়াই, অর্থাৎ তুমি স্প্রিংটাকে ওয়াই ডিসপ্লেসমেন্ট টেনে ছেড়ে দিয়েছো, তাহলে কি হবে, সে ওয়াই ডিসপ্লেসমেন্ট ইকুইলিব্রিয়াম থেকে ওয়াই ডিসপ্লেসমেন্ট নিচে যাবে, আবার ইকুইলিব্রিয়াম থেকে ওয়াই ডিসপ্লেসমেন্ট উপরে যাবে, এইভাবে সে অসিলেট করতে থাকবে তাই না। যখন মোশনে থাকবে তখন সেটা ওইভাবে অসিলেট করতে থাকবে। তুমি ওয়াই পরিমাণ টেনে ছেড়ে দিয়েছো, সো ওয়াই পরিমাণ ডিসপ্লেসমেন্ট যেহেতু করেছো, তাহলে সেটা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে একই ডিসপ্লেসমেন্ট নিচে যাবে, একই ডিসপ্লেসমেন্ট উপরে যাবে, এইভাবে সে অসিলেট করতে থাকবে। নিচে যাচ্ছে কেন, নিচে যাচ্ছে হচ্ছে তোমার এমজি এর জন্য, গ্র্যাভিটেশনাল যে ফোর্স সেটার ইফেক্টের জন্য সে কি করছে, ভরের জন্য সে নিচে যাচ্ছে। আর উপরে যাচ্ছে কেন, স্প্রিংটার রিস্টোরিং ফোর্সের জন্য সে উপরে যাচ্ছে। এবং ইকুইলিব্রিয়াম বলতে বোঝায় যে হচ্ছে তখন সে ব্যালেন্সড অবস্থায় আছে, অর্থাৎ এমজি ইকুয়াল টু তোমার কে এস, কে কি, কে হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট আর এসটা হচ্ছে এক্সটেনশন, যেটা কি একটা আরেকটা বিপরীতমুখী তাই না। সো এমজি সমান মাইনাস কে এস লিখলে এটা হতো, কিন্তু আমি ভ্যালু বোঝানোর জন্য এখানে শুধু এমজি সমান কে এস লেখা হয়েছে, এবং এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন বোঝাচ্ছে। আর যখন মোশনে থাকছে তখন সেটা এই যে ভার্টিক্যালি মুভ করতে থাকবে এভাবে। সো আমরা কি করেছি এখানে, এখানে একটা স্প্রিংকে কনসিডার করা হয়েছে যেটার আপার এন্ডটা ফিক্সড আছে একটা রিজিড সাপোর্টে, এবং ম্যাস এম অ্যাটাচ করা হয়েছে এর ফ্রি এন্ডে, ফ্রি এন্ডে একটা ম্যাস এম অ্যাটাচ করা হয়েছে, এবং বলা হয়েছে যে স্প্রিং এর লেন্থটা হচ্ছে ক্যাপিটাল এল। যখন লোড অ্যাটাচ করা হলো তো স্প্রিংটা এক্সটেন্ডেড হলো, এটা কত অ্যামাউন্টের, এস অ্যামাউন্ট পরিমাণ সে এক্সটেন্ডেড হলো, সো এক্সটেনশন হচ্ছে এখানে এস। সো এই কন্ডিশনে কি হচ্ছে, দ্য আপওয়ার্ড ফোর্স এফ exerted by the spring is equal to the weight of the body। তাহলে এটা কি করছে, স্প্রিংটা হুকস ল ওবে করছে তাই না। হুকস লটা কি বলো তো কেউ, স্থিতিস্থাপক সীমার মধ্যে প্রপোর্শনাল টু বিকৃতি। আচ্ছা একটা মেয়ে কথা বলছিলে, তুমি বলো তো কি বলছিলে। ম্যাম, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাত। আচ্ছা তার মানে এই যে ও বললো যে স্থিতিস্থাপক সীমার মধ্যে তাই না, এইটা অবশ্যই মেনটেন করতে হবে। সো স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি না থাকে, উইদিন দ্য ইলাস্টিক লিমিট যদি না থাকে, তাহলে কিন্তু হুকস লটা ভ্যালিড হবে না তাই না। সো তোমরা যে কোনো ডেফিনেশন যদি তোমাদেরকে বলতে হয়, অবশ্যই তোমাদের এই কন্ডিশন সহ বলতে হবে, আদারওয়াইজ দেখা গেল অ্যান্সার করলে কিন্তু সেখানে মার্কস পেলে না, বলে হ্যাঁ আমি তো ঠিকই লিখেছি মিস কেন মার্কস দিল না, তাই না। তো এটা তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে কোনো ডেফিনেশন যখন দিবে তখন প্রপার কন্ডিশন দিতে হবে। সো তার মানে কি হচ্ছে এখানে, এফ ইকুয়ালস এমজি সমান মাইনাস কে এস। সো এখানে কি কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, এবং মাইনাস সাইন ইন্ডিকেট করছে যে ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট একটা আর একটা অপোজিট ডিরেকশনে। সো ইকুয়েশন 1 থেকে আমরা কি পাই, আমরা কে সমান লিখতে পারি mg বাই এস। এখানেও কিন্তু দেখো আমি মাইনাস সাইনটা লিখি নাই, ওই যে প্রথমে বলে দেওয়া হয়েছে যে মাইনাস সাইন ইন্ডিকেট করছে এদের ডিরেকশন, এই জন্য লেখা হয় নাই, তোমরা চাইলে এখানে লিখতে পারো, ঠিক আছে। ম্যাম একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। ইকুইব্রিলিয়াম সিচুয়েশন থেকে যখন আমরা তার অ্যামপ্লিটিউড অবস্থানে নিয়ে যাচ্ছি, তাহলে তো রিস্টোরিং ফোর্স ডিসপ্লেসমেন্ট যখন কারণে হচ্ছে, জি ম্যাম, ডিসপ্লেসমেন্ট যখন হচ্ছে মানে অ্যামপ্লিটিউড জি। অবস্থায় নাও মানে কি, মানে যখন তাকে টেনে ডিসপ্লেসমেন্ট করা হচ্ছে তাই বলছো। হ্যাঁ ম্যাম, এটা তো ডিসপ্লেসমেন্ট অবস্থা থেকে এই সাম্য অবস্থা পর্যন্ত আসার কথা, তাহলে এটা বিপরীত দিকে কেন আবার ডিসপ্লেসমেন্ট হয়? এটা কি ইনারশিয়ার কারণে হচ্ছে? হ্যাঁ ইনার্শিয়ার কারণে, ইনার্শিয়ার কারণে সে ওকে তোমার ইকুইলিব্রিয়াম পজিশনে না যেয়ে ওভারশুট করছে, ঠিক আছে, ওকে ম্যাম। ওভারশুট করে চলে যাচ্ছে।
আর কিছু? না ঠিক আছে ম্যাম। আচ্ছা, ওই কিছু কিছু মনে নাই, কিছু কিছু জায়গায় তোমার এই যে নিচে লিঙ্ক দিয়ে দিয়েছি, হ্যাঁ আমি ছবিটা কোথা থেকে নিয়েছি, ঠিক আছে, ইন্টারনেটের লিঙ্ক সহ দিয়ে দিয়েছি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেওয়া হয়নি, এটা আসলে দেওয়া উচিত, আমি কোথা থেকে নিচ্ছি সেটা মেনশন করে দেওয়া ভালো। কিন্তু তোমাদের আসলে এটা আমি অনলাইনে প্রথমে যেটা নিয়েছিলাম এক সেমিস্টারে, তোমার জানুয়ারি 2020-এ, তখন কিছুটা হচ্ছে 4টা বা 5টা লেকচার পর্যন্ত মনে হয় আমরা অফলাইনে নিতে পেরেছিলাম, 4টা লেকচার পর্যন্ত। তারপরে হচ্ছে শুরু হয়েছিল অনলাইন। তো যে কারণে প্রথম দিকে স্লাইডগুলো এই এখনই প্রিপেয়ার করা হচ্ছে। সো তোমাদের পড়াতে গিয়ে আমি অনেক গিয়ে দেখছি, কারণ জাস্ট প্রিপেয়ার করেই তোমাদেরকে পড়াচ্ছি, এই জন্য হয়তো কিছু টুকটাক মিস্টেক থাকছে। ওই জন্য পড়াতে গেলে হলে সেটা আমি আবার কারেক্ট করে তারপরে তোমাদেরকে লেকচারটা আপলোড করছি। তারপরেও ভুল থেকে যেতে পারে, যদি থাকে তখন বলো বা একটু কারেক্ট করে নিও, হয়তো 2-1 জায়গায় টাইপ করতে গিয়ে ভুল হতে পারে। এখন কি করছি তাহলে, ইকুইলিব্রিয়াম থেকে যখন ডিসপ্লেস করছি এবং রিলিজ করছি, তখন ভার্টিক্যালি সেটা অসিলেট করবে। এই ক্ষেত্রে কিন্তু তুমি যদি রিয়েল টাইমে এক্সপেরিমেন্ট করো, তখন দেখবে ওটাকে যদি এই যে টেনে ছেড়ে দেওয়া, এটাকে যদি তুমি অনেক বেশি জোরে টেনে বা একটু ল্যাটারাল শিফট হয়ে টেনে ছাড়ো, তাহলে কিন্তু ঠিক ভার্টিক্যালি আপস ডাউন হবে না, কিছু ল্যাটারাল শিফট হবে। সেই ক্ষেত্রে কিন্তু তোমার আবার এই অসিলেশনের মধ্যে ডিফেক্ট চলে আসবে, হ্যাঁ মানে কিছু এরর চলে আসবে। তো এটার ক্ষেত্রে আসলে নিয়মটা কি, খুব আলতো করে ভার্টিক্যালি নিচে টান দিয়ে ধরে ছেড়ে দেওয়া, তাহলে সে সুন্দরভাবে ভার্টিক্যালি আপস অ্যান্ড ডাউন করবে, অসিলেট করবে। এখন আমি ওই যে দেখালাম ছবিতে আর একবার যাই যে কতটুকু ডিসপ্লেসমেন্ট করেছি, সেটা হচ্ছে ওয়াই। সো ইকুইলিব্রিয়াম পজিশনে যখন ছিল তখন কি ডিসপ্লেসমেন্ট ওয়াই সমান 0 ছিল, তারপরে এটাকে এই ওয়াই পরিমাণ টানা হয়েছে। সো এখানে সেটাই বলা হয়েছে ওয়াই ডিনোট দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য ম্যাস ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন। আচ্ছা, আমি তোমাদেরকে রেফারেন্স হিসাবে গিয়াসউদ্দিনের বইয়ের কথা বলেছিলাম, তো আমি এখান থেকে ফিগারটা যেহেতু ইন্টারনেট থেকে নিয়েছি, হ্যাঁ আমি কিছু চেঞ্জ করেছি, এই জন্য এক্স্যাক্টলি গিয়াসউদ্দিনের বইয়ে যেটা আছে যে ওরকম করে লেখা না। তো তুমি লেকচারটা ফলো করলে আমার মনে হয় হবে, সমস্যা হবে না, কারণ এখানে আমি প্রত্যেকটা জিনিসই স্টেপ বাই স্টেপ লিখে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, কনসেপ্ট সেম, কিন্তু নোটেশন ওখানে যেটা ইউজ করা হয়েছে কিংবা ফিগার এক্স্যাক্টলি যেটা ইউজ করা হয়েছে এখানে সেরকম না, একটু ভিন্ন আছে। একটু বলে দিই, যেমন এখানে আমি দেখো যে ওয়াই ডিসপ্লেসমেন্ট নিচে টেনে যে ছেড়ে দেওয়া হয়েছে, সো আমি কনসিডার করেছি যে যতটুকু ডিসপ্লেসমেন্ট নিচের দিকে গেছে সেটাকে কনসিডার করে ইকুয়েশনটা সলভ করেছি। আর গিয়াসউদ্দিনের বইয়ে যেটা করা হয়েছে যে এটা যখন আবার মিন পজিশন থেকে ওয়াই পরিমাণ উপরে যাবে, সেই সেই কেসটাকে কনসিডার করে ওটা সলিউশনটা করা হয়েছে। জিনিস একই, রেজাল্ট একই হবে, কিন্তু একটু ভিন্ন করে করেছি আমি। আমার সাথে বইয়ের এইটুকু একটু পার্থক্য আছে, বা নোটেশন এখানে হয়তো এস এর জায়গায় এখানে ছিল কি জানো, যাই হোক নোটেশনে একটু চেঞ্জ ছিল, খুব সম্ভবত স্মল ডেল্টা এল এরকম কিছু ছিল। সো যে কোনো একটা বইয়ের থেকেও করতে পারো বা এখান থেকে করতে পারো, কোনো সমস্যা নেই, কারণ আমি এখানে স্টেপ ওয়াইজই করে দিয়েছি। সো তোমাদের এটা মনে হয় প্রিপেয়ার্ড করা ফুললি সমস্যা হওয়ার কথা না। সো এখানে কি হচ্ছে, যখন ওয়াই ওয়াই পরিমাণ সে নিচের দিকে গেল, ডিসপ্লেসমেন্ট করা হলো ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, তখন টোটাল এক্সটেনশনটা কত হচ্ছে, তোমার এক্সটেনশন এর আগে ছিল এস, তার সাথে ওয়াই পরিমাণ ডিসপ্লেসমেন্টটা যোগ হবে, তাহলে টোটাল এক্সটেনশনটা হবে এস প্লাস ওয়াই। যদি আমরা আদি স্প্রিং এর যে আদি দৈর্ঘ্য ওইটুকুকে, ওটা যেহেতু সেম, হ্যাঁ ওই দৈর্ঘ্যটাকে বাদ দিয়ে শুধু এক্সটেনশন কনসিডার করি, সেটা হবে এস প্লাস ওয়াই। তাহলে ডাউনওয়ার্ড ফোর্স যেটা এক্সার্ট করছে ওই বডিটার উপর, অর্থাৎ ওই ম্যাসটার উপর, সেটা কি হবে, ফোর্সটা হবে কে ইন্টু এস প্লাস ওয়াই। আর গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা কাজ করছে সেটা হচ্ছে এমজি। তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা কি হবে, যখন সে নিচের দিকে ডিসপ্লেস হলো, রেজাল্টেন্ট ফোর্সটা হবে এফ ইকুয়ালস মাইনাস কে এস প্লাস ওয়াই, কারণ এটা ঊর্ধ্বমুখী উপরের দিকে কাজ করবে, প্লাস এমজি, তাই না? সো এটাকে জাস্ট সিম্পলিফাই করা হয়েছে, এবং আমরা জানি কি এফ ইজিক্যাল টু যে মাইনাস কে এস, এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় এমজি। আমরা প্রথমে দেখেছি এই যে ইকুয়েশন 1 যেটা এফ ইজিক্যাল টু এমজি সমান মাইনাস কে এস, এখানে এমজি ভ্যালুটা বসানো হয়েছে কে এস এর পরিবর্তে। বসানোর পরে এমজি আর মাইনাস এমজি আর প্লাস এমজি ক্যান্সেল আউট হয়েছে, এবং ফাইনালি যেটা থাকে যে এফ ইজিক্যাল টু মাইনাস কে ওয়াই।
তার মানে কি হচ্ছে যে রেজাল্টেন্ট যে ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টের সাথে এই ফোর্স আর ডিসপ্লেসমেন্ট প্রপোর্শনাল, এবং এটা কি করছে তোমার ডিসপ্লেসমেন্ট যেটা হচ্ছে সেটাকে ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে নিয়ে যাচ্ছে, কি মানে এই ফোর্সের ডিরেকশন হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে, অর্থাৎ অ্যাক্সেলারেশনের ডিরেকশন হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে। এখন অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল অফ মোশন কি হবে, এই যে এফ ইকুয়াল টু কি হবে এম এ সমান হচ্ছে মাইনাস কে ওয়াই। তাহলে এখান থেকে আমরা অ্যাক্সেলারেশনটাকে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মে লিখেছি, ফর্মে লিখলে আমরা পাচ্ছি ইকুয়েশন 4টা, অর্থাৎ ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস কে বাই এম ইন্টু ওয়াই সমান 0। এটাকে একইভাবে আগের মতোই আবার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশনের সাথে কম্পেয়ার করা হয়েছে। কম্পেয়ার করলে আমরা পাচ্ছি ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কে বাই এম। তাহলে ওমেগা সমান স্কোয়ার রুট অফ কে বাই এম। তো এখান থেকে আমরা টি সমান কি জানি, টুয়াইস পাই বাই ওমেগা, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি টাইম পিরিয়ড টি ইকুয়ালস টুয়াইস বাই স্কোয়ার রুট অফ এম বাই কে। তার মানে এটা কি বলছে যে দ্য বডি অসিলেটস সিম্পল হারমোনিক্যালি উইথ এ টাইম পিরিয়ড মেনশন ইন দ্য অ্যাবাভ। এই টাইম পিরিয়ড অনুযায়ী কি করবে, সে সিম্পল হারমোনিক্যালি অসিলেট করতে থাকবে স্প্রিং মাস সিস্টেমের ক্ষেত্রে। সো এই জিনিসগুলো খুব বেশি জটিল না, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো নাকি? জি ম্যাডাম। স্লাইড গুলো তো দিয়ে দিবেন। একসাথে কথা বলেছো, বুঝিনি, আবার বলো। স্লাইড স্লাইড গুলো তো আপনি দিয়ে দিবেন তাই না? হ্যাঁ, আমি কিন্তু প্রথমটা দিয়ে দিয়েছি অলরেডি। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, স্লাইড দিয়ে দিব, এবং এখানে মানে আমি চেষ্টা করেছি অ্যানিমেশন কম রেখে তোমাদের হচ্ছে জিনিসটা যতটা এলাবোরেটলি ইয়ে করা যায়। আমার মনে হয় তুমি যদি এটা পড়ো তাহলে তোমার এই মুহূর্তে বইয়ের ওটা না দেখলেও চলবে, কিংবা বইটা একবার দেখে নিলে বইয়ের এখানে যে যেমন স্প্রিং ম্যাথ সিস্টেমের ক্ষেত্রে বললাম যে একটু ভিন্ন করে আমার এখানে করা আছে। সো তোমরা যেটা কমফোর্ট ফিল করো, হ্যাঁ, তোমাদের যদি কনসেপ্ট ঠিক থাকে, সুন্দরভাবে উপস্থাপন করো, যেটাই করো তোমরা ফুল মার্কস পাবে যদি ঠিকঠাক মতো অ্যান্সার করতে পারো। ওয়েবসাইট অসিলেশন খুব বেশি কঠিন না, ঠিক আছে? আচ্ছা, আমি একটু অ্যাটেন্ডেন্স নিব তোমাদের। আচ্ছা, এই তোমরা কি এখানে এই যে মিটিং, যেটা মিটিং এর মধ্যে এই তোমরা কি দেখতে পারো কন্ট্রোল প্যানেলে? তোমাদের কি এখানে স্ক্রিনে